অন্ধকার সবসময় বন্দুক হাতে আসে না, কখনো কখনো অন্ধকার আসে একটি ফাইল, একটি পেন ড্রাইভ কিংবা একটি নিঃশব্দ ক্লিকের ছদ্মবেশে। 2006 সালের দক্ষিণ কোরিয়া। প্রযুক্তির দুনিয়ায় তখন নতুন সূর্যোদয়। দেশটি উঠে দাঁড়াচ্ছে গাড়ি, মোবাইল আর হাইটেক যন্ত্রের বিপ্লব নিয়ে। এমনই এক সময় আন্তর্জাতিক বাজার দখলের জন্য কোম্পানির প্রতিযোগিতা ছিল আগুনের মতো তীব্র। সিউলের একটি বড় অটোমোবাইল গবেষণা ল্যাবে কাজ করতেন 48 বছরের প্রকৌশলী ইউন হো সিওক। শান্ত, ভদ্র, লো প্রোফাইল মানুষ, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক হতাশার ছায়া। প্রমোশন দেরি হচ্ছে, নতুন ডিজাইন দলের নেতৃত্ব অন্য কাউকে দেয়া হয়েছে, আর তার পরিবার তখন ভুগছে আর্থিক সংকটে। ঠিক এই দুর্বল মুহূর্তেই তার সামনে দরজা খুলে দেয় এক বিদেশি কোম্পানির প্রতিনিধি, হিদেকি তানাকা। এক গ্লাস শাকের ওপারে তানাকা তাকে বলেন, তোমার প্রতিভা এখানে মরছে, আমাদের সাহায্য করলে বাকি জীবন চিন্তা থাকবে না। প্রস্তাবটা ছোট, কিন্তু অপরাধের বোঝা বড়। তাদের দরকার ছিল একটি টপ সিক্রেট ব্লুপ্রিন্ট, দক্ষিণ কোরিয়ার নতুন ইলেকট্রিক ইঞ্জিন ডিজাইন, যা ভবিষ্যতের বাজার বদলে দিতে পারত। ইউন প্রথমে না বলেছিলেন, কিন্তু মানুষের মন কখন ভেঙে পড়ে কে জানে। এক রাতে অফিসে সবাই চলে যাওয়ার পর তিনি সার্ভারের সামনে দাঁড়ালেন। নিঃস্বস্ত কর্মীর অ্যাক্সেস কার্ড। তার হাত কাঁপলেও দরজা খুলে গেল মুহূর্তেই। মাউসের এক চাপ, একটি নীল আলো, আন্ডারগ্রাউন্ড ইন্টারনেট কানেকশনে ফাইল আপলোড হয়ে গেল অচেনা সার্ভারে। মনে হলো যেন কিছুই ঘটেনি, কিন্তু সেই এক ক্লিক দক্ষিণ কোরিয়ার শিল্প দুনিয়া কাঁপিয়ে দিল। পরদিন কোম্পানি লক্ষ্য করে ফাইলের কপি একাধিকবার ডাউনলোড হয়েছে, অথচ কোনো প্রকল্পে তার প্রয়োজন ছিল না। ক্লাউড সার্ভারের ট্র্যাকিং শুরু হতেই আইটি টিম দেখতে পেল অত্যন্ত সূক্ষ্মভাবে লুকানো এক বহিরাগত নেটওয়ার্ক কানেকশন। কোম্পানি সঙ্গে সঙ্গে যোগাযোগ করে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে। গুরুত্ব এতটাই বেশি যে তদন্তকারীরা বললেন, এটা শুধু ব্যবসা নয়, দেশের প্রতিরক্ষা স্তরের চুরি। ইউনকে নজরে রাখা শুরু হলো। তার ব্যাংক অ্যাকাউন্টে অদ্ভুত অঙ্কের টাকা ঢুকছে। গোপনে বিদেশ সফর করছে তানাকার সঙ্গে দেখা করতে। তার বাড়ির বেসমেন্টে পাওয়া যায় একটি লুকানো হার্ড ড্রাইভ, যেখানে ব্লুপ্রিন্টের আরও 3টি ভার্সন ছিল। প্রমাণগুলো যখন হাতের মুঠোয় এসে গেল, এনআইএস তার অফিসে ছদ্মবেশী কফি ডেলিভারির মাধ্যমে ঢুকে তাকে গ্রেফতার করে। ইউন ভেঙে পড়েছিলেন।